আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 4 যে কোরআন মজিদ শিক্ষার যে অনুশীলনটি রয়েছে তারই অনুশীলনের সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও দিলে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছবে না, আর সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখো, এর কতে বলেছে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। বহু নির্বাচনী প্রশ্ন বলতে আমরা বুঝেছি যে প্রশ্নের উত্তরটি সঠিক, সেই সঠিক উত্তরটিতে আমাদের টিক চিহ্ন দিতে বলেছে। ক নম্বরে বলেছে কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়। কণ্ঠনালীর মাঝখান থেকে কি উচ্চারিত হয়? দেখো, এই যে উত্তর দেওয়া আছে, এটার উত্তর হবে গ নাম্বার। দেখো, আইন হা। 2 নম্বর বলেছে কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারিত হয়। কণ্ঠনালীর শেষ অংশ থেকে কি উচ্চারিত হয়? দেখো, খ নাম্বার গইন খ। এগুলো হচ্ছে মাখরাজ। এরপর দেখো 3 নম্বর বলেছে জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? দেখো, নুন, নুন উচ্চারিত হয়। এরপর দেখো 4 নম্বর বলেছে, এই যে এখানে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, তোমরা এগুলো দেখতে পারো। 4 নম্বর বলেছে জিহ্বার অগ্রভাগ সামনের উপরের 2 দাঁতের শেষ ভাগে লাগিয়ে উচ্চারিত হয়। কি উচ্চারিত হয়? দেখো, উচ্চারিত হয় সৎ সিন ছা। এরপর 5 নম্বর প্রশ্নে বলেছে জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়া উচ্চারিত হয়। এটার উত্তর হবে, এই 5 নম্বর উত্তরটা তোমরা দিবে এই যে কফ। কফ, এটার উত্তর হবে কি? কফ। জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। 6 নম্বরে বলেছে জিহ্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়া উচ্চারিত হয় খ শিন ইয়া। এরপর 7 নম্বর বলেছে জিহ্বার অগ্রভাগ উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়া উচ্চারিত হয়। এটার উত্তর হবে 7-এর, দেখো, ত দাল সা। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো পড়ে শোনাবো, এমনকি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের এই পাঠের উপরে প্রস্তুতিটাও আমি তোমাদেরকে পড়ে শোনাবো। প্রথম প্রান্তিক মূল্যায়ন এই পাঠের উপরে যে প্রস্তুতিটা রয়েছে, কী কী প্রস্তুতি তোমাদের নিতে হবে, আমি ওই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে পড়ে শোনাবো। গতে বলেছে ডান পাশের সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলোর সাথে মিল করো। এই যে বাম পাশের শব্দ রয়েছে, এই বাম পাশের শব্দ দিয়ে ডান পাশের শব্দগুলো মিল করতে বলেছে। দেখো, উত্তরটা এখানে দেওয়া আছে। কোরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য 4টি। এই যে কোরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য, এই 4টির সঙ্গে তোমরা দাগ টেনে মিলকরণ করে দেবে। কোরআন মজিদ হলো সর্বশেষ আসমানি কি কিতাব। এই যে দেখো, কোরআন মজিদ হলো সর্বশেষ আসমানি কিতাব, এটার সাথে দাগ টেনে মিল করে দিবে। আমি ক নম্বরটা আগে পড়ছি, এরপর খ নম্বরটা আমি পড়ে শোনাবো। এরপর দেখো, 2 ঠোঁট থেকে উচ্চারিত হয় কি? 2 ঠোঁট থেকে উচ্চারিত হয় ওয়াও বা মিম। এরপরে দেখো, জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়া উচ্চারিত হয় কি? কফ। কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় কি? কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা। দেখো, খ নম্বর প্রশ্নটা আমি স্কিপ করেছি। খ নম্বর প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। কোরআন মজিদ আল্লাহর ড্যাশ, এটা হবে কোরআন মজিদ আল্লাহর কালাম। এই যে দেখো, এখানে কালাম লেখা আছে। 2 নম্বর বলেছে জিহ্বার গোড়া তালুর সাথে লাগিয়া উচ্চারিত হয় কি? কফ। আইন হা কণ্ঠনালীর ড্যাশ থেকে উচ্চারিত হয়, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়। 4 নম্বর বলেছে বিরাম চিহ্নকে ড্যাশ বলে, বিরাম চিহ্নকে ওয়াকফ বলে, ওয়াকফ বলে। 5 নম্বর বলেছে কোরআন মজিদের ভাষা ড্যাশ, কোরআন মজিদের ভাষা হচ্ছে কি? আরবি। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ঘতে কি রয়েছে? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি এখন পড়ব। প্রশ্ন 1-এ বলেছে কোরআন মজিদ পাঠের উদ্দেশ্য কয়টি? উত্তর, কোরআন মজিদ পাঠের উদ্দেশ্য 4টি। 2 নম্বর প্রশ্নে বলেছে মাখরাজ কয়টি? উত্তর, মাখরাজ 17টি। 3 নম্বর প্রশ্নে বলেছে কণ্ঠনালীর হরফ কয়টি? উত্তর, কণ্ঠনালীর হরফ 6টি। 4 নম্বর প্রশ্নে বলেছে জুয়া জা ছা কোথা থেকে উচ্চারিত হয়? উত্তর, জিহ্বার অগ্রভাগ সামনের ওপরে 2 দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হয় জুয়া জা সা।
5 নম্বর বলেছে দুই ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয়? উত্তর দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় ওয়াও বা মিম। হরফ তিনটি কি উচ্চারিত হয়? বর্ণনামূলক প্রশ্ন দেখো। প্রশ্ন 1 বলেছে কুরআন মজিদ কার বাণী? কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কি কি? উত্তর কুরআন মজিদ আল্লাহ তাআলার বাণী। কুরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য 4টি। এগুলো হলো 1 সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করা, 2 এর অর্থ বোঝা, 3 আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করা, 4 আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। 2 নম্বর প্রশ্নে বলেছে কুরআন মজিদ বুঝে তিলাওয়াত করলে কি কি বিষয় জানতে পারবে তার একটি তালিকা তৈরি করো। কুরআন মজিদ বুঝে তিলাওয়াত করলে যেসব বিষয় জানতে পারবো তার একটি তালিকা দেখো। যেসব জানা যায়: 1 আল্লাহ তাআলা, ফেরেশতাগণ ও নবী রাসূলের পরিচয় সম্পর্কে, 2 আখিরাত তথা পরকাল সম্পর্কে, 3 আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা সম্পর্কে, 4 কে সর্বশক্তিমান, কে সবকিছুর মালিক, কে পরম দয়ালু, কে শান্তিদাতা সে সম্পর্কে, 5 আমাদের কাজ কর্ম ও চরিত্র কিরূপ হওয়া উচিত সে সম্পর্কে, 6 আমাদের চরিত্র কিরূপ হওয়া দরকার সে সম্পর্কে, 7 আমরা দুনিয়ায় কার হুকুম মানব আর কার হুকুম মানব না সে সম্পর্কে, 8 কিসে আমাদের সফলতা ও ব্যর্থতা সে সম্পর্কে। এরপর দেখো 3 নম্বরে বলেছে তাজবিদ কাকে বলে? সঠিক উচ্চারণে কুরআন মজিদ তিলাওয়াত করার কি কি লাভ আছে উল্লেখ করো। অথবা আমাদের সহিহ শুদ্ধভাবে কুরআন মজিদ তিলাওয়াত করা আবশ্যক কেন 5টি বাক্যে লেখো। এই 2টি প্রশ্নের উত্তর একটি হবে। তোমরা যে প্রশ্নটি আসবে একই উত্তর দিয়ে দিবে। উত্তর শুদ্ধভাবে কুরআন মজিদ তিলাওয়াতের নিয়মকে তাজবিদ বলে। সঠিক উচ্চারণে কুরআন মজিদ তিলাওয়াত করলে আল্লাহ তাআলার কালামের অর্থ ঠিক থাকে, সালাত শুদ্ধ হয়, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করলে অনেক সওয়াব পাওয়া যায়। সঠিক ও শুদ্ধভাবে কুরআন মজিদ তিলাওয়াত করতে না পারলে পাপ হয়। তাই আমরা মাখরাজ, গুন্নাহ, ইদগাম এগুলো জেনে তারতিলের সাথে কুরআন তিলাওয়াত করব। 4 নম্বর বলেছে মাখরাজ কাকে বলে উদাহরণ সহ লেখো অথবা মাখরাজ কি? মাখরাজের 4টি ব্যবহার লেখো। উত্তর আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। কোনো হরফকে সাকিন করে ডানে এবং হরকত বিশিষ্ট আলিফ বসিয়ে উচ্চারণ করলে সাকিন হরফটি আওয়াজ যে স্থানে গিয়ে থেমে যায় তা হলো ওই হরফের মাখরাজ বা উচ্চারণের স্থান। যেমন হামজা বাজবার আব, আলিফ বাজবার আব। এখানে আ বর্ণের উচ্চারণের সময় আওয়াজ 2 ঠোঁট এসে থেমে গেছে, কাজে বা বর্ণের মাখরাজ 2 ঠোঁট। আলিফ খা জবর আখ, আলিফ খা জবর আখ। এখানে খ বর্ণের উচ্চারণের আওয়াজ থেমে গেছে কণ্ঠনালীতে, কাজেই খ বর্ণের মাখরাজ কণ্ঠনালী। এরপরে আলিফ নুন জবর আন, আলিফ নুন জবর আন। এখানে নুন বর্ণের উচ্চারণের সময় নাকের গহ্বরে এসে থেমে গেছে, কাজেই নুন বর্ণের মাখরাজ নাকের গহ্বর। হামজা হা জবর আহ অথবা আলিফ হা জবর আহ, আলিফ হা জবর আজ, আলিফ হা জবর আ। এখানে হা বর্ণের উচ্চারণের সময় কি আওয়াজ কণ্ঠনালীতে থেমে গেছে, কাজেই বর্ণের মাখরাজ কণ্ঠনালী। এমনভাবে আরবি 29টি বর্ণ 17টি স্থান থেকে উচ্চারিত হয়। 5 নম্বর প্রশ্নে বলেছে কোন কোন স্থান থেকে আরবি বর্ণগুলো উচ্চারিত হয় তার একটি তালিকা তৈরি করো। উত্তর আরবি বর্ণগুলো যেসব স্থান থেকে উচ্চারিত হয় তার একটি তালিকা হলো মাখরাজ অথবা উচ্চারণের স্থান। 1 কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা। 2 কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় আইন হা। 3 কণ্ঠনালীর শেষ ভাঁজ থেকে উচ্চারিত হয় গইন খ। 4 জিহ্বার গুড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। 5 জিহ্বার গুড়ার কিছুটা সামনের অংশ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা। জিহ্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় খ, শিন কি সদ। উল্লেখ্য যে জিহ্বার মাঝ অংশ 3 ভাগ বিভক্ত, গুড়ার ভাগে খ তারপরে সিন অথবা ইয়া উচ্চারিত হয়।
7 নম্বর বলেছে জিহ্বার গুড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গুড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দত। 8 নম্বর বলছে জিহ্বার অগ্রভাগের কিনারা সামনের উপরের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 9 নম্বর বলেছে জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। 10 নম্বর বলেছে জিহ্বার অগ্রভাগ পিঠ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। 11 নম্বর বলেছে জিহ্বার অগ্রভাগ উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত দাল সিন। এভাবে আমরা এই তালিকাটি তৈরি করি। দেখো এখানে 17টি মাখরাজ 17টি মাখরাজ উচ্চারণের স্থান দেওয়া আছে, বাকিগুলো তোমরা পড়ে নিবে, এগুলো তোমরা পড়ে নিবে। এরপরে দেখো 6 নম্বর বলছে কণ্ঠনালী থেকে কোন কোন বর্ণ উচ্চারিত হয় তা লেখো। কণ্ঠনালী থেকে যে 6টি বর্ণ উচ্চারিত হয় এগুলো হলো কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা, 2 কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় আইন হা, 3 কণ্ঠনালীর শেষ অংশ থেকে উচ্চারিত হয় গইন খ। 7 নম্বর বলেছে জিহ্বা থেকে যেসব বর্ণ উচ্চারিত হয় তার একটি তালিকা তৈরি করো। জিহ্বা থেকে উচ্চারিত বর্ণগুলো হচ্ছে 1 জিহ্বার গুড়া তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ, 2 জিহ্বার গুড়া কিছুটা সামনের অংশ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ, জিহ্বার মধ্যভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় খ শিন ইয়া। এরপর জানা হয়েছে জিহ্বার গুড়ার কিনারা উপরের মাঝির দাঁতের গুড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দত। 5 জিহ্বার অগ্রভাগের কিনারা সামনের উপরের দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 6 বলেছে জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কি নুন। 7 বলেছে জিহ্বার অগ্রভাগের পিঠ তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। 8 জিহ্বার অগ্রভাগ উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত দাল সা। 9 বলেছে জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের অগ্রভাগে লাগিয়ে উচ্চারিত হয় জ জা সা। 10 নম্বর হচ্ছে জিহ্বার অগ্রভাগ সামনের উপরে দুই দাঁতের শেষ ভাগে লাগিয়ে উচ্চারিত হয় সৎ সিন ঝা। এরপর দেখো 8 নম্বরে বলেছে ওয়াকফ কাকে বলে, এর উদ্দেশ্য কি, সর্বপ্রথম কে এই চিহ্নগুলো ব্যবহার করেন। উত্তর ওয়াকফ অর্থ বিরাম চিহ্ন। কুরআন মজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য আয়াতের মধ্যে কয়েক প্রকার বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই চিহ্নগুলো দ্বারা কোথায় থামতে হবে, কোন জায়গায় কিছুটা শ্বাস নেওয়া যাবে তা নির্দেশ করা হয়েছে। এই বিরাম চিহ্নগুলোকেই ওয়াকফ বলে। বিরাম চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হলো একজন আরবি না জানা লোকও যেন সহজেই বুঝতে পারে কোথায় কতটুকু থামতে হবে আর কোথায় থামলে অর্থ ঠিক থাকবে না। কুরআন মজিদে সর্বপ্রথম এই চিহ্নগুলো ব্যবহার করেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর। 9 নম্বর প্রশ্নে বলেছে ওয়াকফে তাম, লাজিম ও মুতলাকের চিহ্নগুলো অঙ্কন করো ও বিতরণী সময়সীমা লেখো। উত্তর ওয়াকফে তাম, লাজিম ও মুতলকের চিহ্নগুলো অঙ্কন করা হলো। ওয়াকফে তাম এই যে চিহ্নগুলো, আয়াতের শেষে এই চিহ্ন থাকলে যেখানে শুধু এই চিহ্ন থাকে সেখানে আমরা অবশ্যই থামব, কিন্তু এর ওপর অন্য কোনো চিহ্ন থাকলে তখন আমরা সেই অনুযায়ী আমল করব। এই চিহ্নটি থাকলে কি করতে হবে, থামতে হবে। এটাকে ওয়াকফে তাম বলে। ওয়াকফে লাজিম, এই যেটাকে ওয়াকফে লাজিম বলে, এরূপ চিহ্নিত স্থানে ওয়াকফ করা আবশ্যক না করলে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হয়ে যেতে পারে। ওয়াকফে মুতলাক, এটাকে বলে ওয়াকফে মুতলাক। এরূপ চিহ্নিত স্থানে বিরতি উত্তম। এরপর 10 নম্বর বলেছে সূরা ফিলের অর্থ লেখো। দেখো সূরা ফিলের অর্থ হচ্ছে তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতিয়ালদের প্রতি কি করেছিলেন। 2 তিনি কি তাদের কৌশল ব্যর্থ করেননি। 3 তাদের বিরুদ্ধে তিনি যাকে যাকে প্রেরণ করেন। এরপর 4 যারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করে। 5 এরূপ তিনি তাদের চর্বিত ঘাসের মতো করে কি দেন। এরপর তিনি তাদের চর্বিত ঘাসের মতো করে দেন। এরপর সূরা আল কাউসার আরবিতে লেখো। এই যে আল কাউসারের আরবিতে লিখে দিয়েছে, তোমরা এইভাবে বাসায় লেখার চেষ্টা করবে। ভালো করে দেখে নাও। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
এভাবে তোমরা এটা লিখে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে, সেই প্রান্তিক মূল্যায়ন প্রস্তুতির জন্য তোমরা এই প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে পারো। দেখো, তোমাদের প্রথমে সংক্ষেপে উত্তরপত্রে লেখো। দেখো, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এগুলো আমি পড়ে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা দেখে নাও, তোমরা এগুলো খাতায় লিখে পড়ে নিবে অথবা স্ক্রিনশট দিয়ে দেখে দেখে পড়ে নিবে। দেখো, এই যেগুলো এখানে 12-13টি প্রশ্ন দেওয়া আছে। এরপরে দেখো, আরও প্রশ্ন দেওয়া আছে, এগুলো পড়বে। এগুলো পড়লে তোমাদের এই প্রশ্নগুলো থেকে কি অনেক ধারণা পেতে পারবে তোমরা। এরপর তোমাদের এরপরে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 14টি প্রশ্ন থাকবে, 12টি প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো, এই যে এখানে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ রয়েছে অনেকগুলো। এই যে এখানে উত্তরগুলো দেওয়া আছে, আমি উত্তরগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা 1 নম্বর উত্তরটি দেখবে তোমাদেরটা সঠিক হয়েছে কিনা। আগে প্রশ্ন উত্তরগুলো দিবে, এরপরে এগুলো দেখবে। এরপরে দেখো 36টি শূন্যস্থান দেওয়া আছে, এগুলো ভালো করে দেখে নাও। এরপর তোমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ থাকবে। এই যে দেখো, 1 নম্বরের সেট 1-এর উত্তরটা এখানে দেওয়া আছে। এরপর সেট 2-এর উত্তরটা দেওয়া আছে। এরপরে দেখো সেট 3-এর উত্তর দেওয়া আছে। সেট 4-এর উত্তর দেওয়া আছে। এগুলো তোমরা পড়ে নিবে। এরপরে তোমাদের কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। দেখো, বর্ণনামূলক প্রশ্ন। এই বর্ণনামূলক প্রশ্ন এখানে দেওয়া আছে। কিছু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবে। এগুলো তোমাদের অনুশীলনীর প্রশ্নের বাইরের প্রশ্নগুলো। এগুলো থেকে তোমাদের অনেক কিছু আসবে। এগুলো ভালো করে পড়ে নিবে। তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে তোমরা এই বাম পাশের সঙ্গে ডান পাশের প্রশ্নের উত্তরগুলো ভালো করে শিখে নেবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি লাইক দেবে। আল্লাহ হাফেজ।